সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজকে রবিবার, আপনারা তো আগের দিন দেখেছেনই যে খেলা দেখে ঘুমাতে ঘুমাতে আমাদের ওই প্রায় সকাল হয়ে গিয়েছিল। ওই জন্য এখন দুপুর নাগাদ আমরা দুজনে যাচ্ছি কিছু সবজি কিনতে। আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই একটা ফাঁকা জমির ধার দিয়ে এরকম সূর্যমুখী ফুলের গাছ হয়েছে, তবে সবটা এখনো ফুটে পারেনি, ফুটলে আরো সুন্দর লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি সেই যে মালিকবিহীন যে সবজির দোকানগুলো তারই একটাই। আর আজ এখানে এসে দেখছি এখানে সবজির সাথে সাথে বেশ কিছু গাছও রেখেছে, সবজির গাছও রয়েছে আর সাথে ফুল গাছও। তো আমরা ভেবেছি একটা ফুল গাছ নেব। এই নয়নতারা ফুলের গাছগুলোর মধ্যে সাদা কালারটা বেশ সুন্দর লাগছে, সেই জন্য আমরা সাদা একটাই নিলাম। আর তার সাথে নিয়েছিলাম 2 প্যাকেট ছোট ছোট আলু। তো এই ছোট ছোট আলুর 2 প্যাকেট এনেছি, আলুর দম রান্না করব তাই। আর এই আলুগুলো নিয়েছে এক প্যাকেট ওই 50 ইয়েন করে। আজকে রান্না বান্না করতে করতে চলুন আপনাদের সাথে শেয়ার করব জাপানের পাবলিক ট্রান্সপোর্ট কেমন সেই ব্যাপারে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে রয়েছে ওই ট্রেন, বাস আর ট্যাক্সি। আর আপনারা যদি জিজ্ঞাসা করেন যে এই তিনটের মধ্যে অপেক্ষাকৃত সব থেকে সস্তা কোনটা, সেটা হলো ট্রেন। আসুন ট্রেনে উঠলে কতটা কি খরচপাতি হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, আমাদের নিয়ারবাই স্টেশনের নাম হলো কিয়োসো স্টেশন। তো কিয়োসোর থেকে তার পরের স্টেশন মানে হিগাশিকুরুমা স্টেশনের দূরত্ব হলো 3.4 কিলোমিটার। থেকে হিগাশিকুরুমা পর্যন্ত যদি আমরা ট্রেনে করে যাই তবে আমার লাগবে ওই 157 ইয়েন মতো। আবার ধরুন আমাদের বাড়ির থেকে আমাদের নিয়ারবাই স্টেশন মানে কিয়োসো স্টেশনের দূরত্ব 1.1 কিলোমিটার। আর এইটুকুনি যদি আমি এখন বাসে করে যেতে চাই তাহলে আমার খরচ পড়বে ওই 178 ইয়েন মতো। এই একই ডিস্টেন্স যদি আমি ট্যাক্সিতে করে যেতে চাই তাহলে আমার পড়ে যাবে ওই 500 ইয়েন থেকে 600 ইয়েন মতো। সে বাস হোক, ট্রেন হোক আর ট্যাক্সি হোক, সেটাতে যেতে যে কত টাকা লাগবে সেটা তো তার ডিস্টেন্সের ওপর নির্ভর করে কমে বা বাড়ে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিই। আর দেখুন, আমাদের দেশে যেরকম সব জায়গায় ট্রেনের লাইন থাকে না বা বাসের লাইন থাকে না, এখানেও সেরকমটাই অনেক জায়গাতেই থাকে না। আর এদেশে তো আমাদের মতো ওই অটো টোটো বা ভ্যানও নেই যে টুক করে অটোতে করে চলে গেলাম। যদি ধরুন আমরা এখন আমাদের বাড়ির থেকে টোকিও পর্যন্ত যাই তাহলে ধরুন আমাদের মোটামুটি মাথা পিছু খরচ হবে 1000 ইয়েন মতো। তাহলে আমরা দুজন গেলে আসতে যেতেই আমাদের খরচ হয়ে গেল ওই ধরুন 4000 ইয়েন মতো। যদিও আপনার যেটা ডেস্টিনেশন সেই অবধি যদি আপনি স্টেশন থেকে নেমে বাসে না যান বা ট্যাক্সিতে না যান, তাহলে যদি বাস বা ট্যাক্সিতে যান তাহলে আরও কিছুটা বেশি। আর ট্যাক্সি তো এখানে ভালোই এক্সপেন্সিভ, তো আমাদের মতো মানুষদের জন্য হুটহাট করে ওইভাবে ট্যাক্সিতে উঠে যাওয়া যায় না। তো বাস থাকলে তো ভালো, আর বাস না থাকলে ওই হেঁটে হেঁটেই যেতে হবে। আরও যাদের ডেলি প্যাসেঞ্জারি করতে হয় তাহলে তাদের ভাবুন যে মাস গেলে কতটা টাকা শুধু যাওয়া আসার পেছনেই খরচ হয়। তো আমার তো পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এবার আমি ওই সমস্ত গুঁড়ো মশলাগুলো গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাগুলোর পেস্ট বানিয়ে রেখে আমি এখন যাব একটু ময়দা মাখতে। উৎপল অনেক দিন ধরেই লুচি আর আলুর দম খেতে চাচ্ছে, তো সেই জন্য আজকে একটু লুচিও বানিয়ে দেব। কিন্তু আমি আর আমার জন্য আজকে লুচি বানাবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয়। তো উৎপলের একার জন্যই অল্প একটু ময়দা মাখাবো। এই সমস্ত দিক বিবেচনা করলে বোঝা যায় যে এদেশের মানুষদের জন্য গাড়ি কতটা প্রয়োজনীয়। তো সেই জন্যই আপনি দেখতে পারবেন যে এদেশের নাগরিকের বেশিরভাগ মানুষের কাছেই রয়েছে নিজস্ব গাড়ি, বা এদেশে যারা স্থানীয় বসবাস করবে তাদেরও নিজস্ব গাড়ি রয়েছে। এখন আমি ওই ময়দার মধ্যে যা যা দেয় আর কি, একটু লবণ, একটু চিনি, একটুখানি সাদা তেল, তাছাড়া কালো জিরে, এই সমস্ত কিছু দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আর এইদিকে ময়দাটা মাখতে মাখতে বোধহয় আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। চলুন তাহলে এবার দেখে আসি আলুটার কি খবর। আলুগুলো সমস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে, চলুন তাহলে এবার আলুগুলো ভালো করে ছুলে নিই। তো এগুলো তো আমি আপনাদের লোকাল বাস বা লোকাল ট্রেনের কথা বললাম। এক্ষেত্রে র্যাপিড বা বুলেট ট্রেন হলে হয়তো আরও কম বেশি হবে, সেই সম্পর্কে আমার আইডিয়া খুব একটা নেই। তবে আপনারা যদি জানতে চান তবে আমি ইনফরমেশন জোগাড় করে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। চলুন তাহলে একে একে আলুগুলো সমস্তটা ছুলে নিয়েছি, এবার আস্তে আস্তে রান্নাটা চাপানো যাক। তো প্রথমেই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেল, আর তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর লঙ্কা আর তেজপাতাটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা জিরে।
তারপরে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা বেশ কিছুটা সময় ভেজে নিয়ে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে দিয়ে দেবো তার মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুটা সময় নাড়িয়ে নেব আর তারপরে দিয়ে দেবো সেই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা। আর এই মশলার পেস্টের মধ্যে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছু আর কি। তো মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলো ভেজে নিলে ভালো হয়, তবে আমার ভাজার কথা মনে ছিল না বলে আমি ওইভাবেই দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব। বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম খানিকটা ধনেপাতা। এবার ভালোভাবে রেডি হওয়ার আগে পর্যন্ত ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা গুঁড়ো গরম মশলা। ব্যাস, এবার রেডি আমাদের আলুর দম। চলুন তাহলে এবার দেখি উৎপল টেস্ট করে কি বলে। আলুর মধ্যে ঢুকেছে, খুব সুন্দর ঢুকেছে। যে রাত্রে এখন আমি লুচি বেলে নিয়েছি, লুচি ভাজবো তাই। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি লুচি ভাজতে ভাজতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।